আসসালামু আলাইকুম। অনর্থ গুনাহ পর্ব ৫। গাল মন্দ করা এবং অশ্লীল কথা বলা। গালি দেওয়া এবং অশ্লীল কথা বলার অর্থ এমন কথা বা কাজ যা প্রকাশ করতে মানুষ লজ্জা বোধ করে। যদি ঘটনা সত্য ও বাস্তব হয় তাহলে শুধু গালি দেওয়ার গুনাহ হবে, আর যদি ঘটনার বিপরীত হয় তাহলে অপবাদেরও গুনাহ হবে। যেমন কোনো ব্যক্তি বা তার মা বোনের প্রতি কোনো হারাম কর্মের সম্পর্ক সাব্যস্ত করা। হাদিস শরীফে আরশাদ হয়েছে, মুসলমানকে গালি দেওয়া ফিসক বা গুনাহ এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কুফর। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে কয়েকটি প্রতিজ্ঞা নিলেন। ১. কাউকে গালি দিও না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শুকরিয়া, আমি সে চুক্তি পূর্ণ করেছি। এরপর থেকে আমি কাউকেও গালি দেইনি, এমনকি কোনো উট, বকরি বা জীবজন্তুকেও নয়। ২. ন্যাক কাজকে ছোট মনে করে ছেড়ে দিও না। ৩. মুসলমান ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করো এবং সদ্ব্যবহার করো। ৪. পায়জামা বা লুঙ্গি পায়ের গোছার মধ্যভাগে যেন না থাকে, অন্যথায় অন্তত পায়ের গিঁটের উপর রাখো। গিঁটের নিচে রাখার কঠোর গুনাহ থেকে বাঁচো, কেননা এটা অহংকারের নিদর্শন। ৫. যদি কোনো ব্যক্তি তোমার প্রতি এমন দোষারোপ করে যা তোমার মধ্যে আছে বলে তুমি জানো, তবে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তার প্রতি এমন দোষ প্রকাশ করো না যা তার মধ্যে আছে বলে তুমি জানো। দীর্ঘ এক হাদিসে সতীসাধ্বী নারীদের প্রতি অবৈধ কর্মের অপবাদ দেওয়াকে কবিরা গুনাহের মধ্যে গণ্য করা হয়েছে। অধিকাংশ সময় গালি স্বরূপ মা, বোন, কন্যার প্রতি অবৈধ কাজের অপবাদ দেওয়া হয়। এটাও সেই প্রতিশ্রুতি শাস্তির অন্তর্ভুক্ত। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দোষ সাব্যস্ত করার জন্য এমন কথা বলে যা তার মধ্যে নেই, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে ততক্ষণ আবদ্ধ করে রাখবেন যতক্ষণ না সে নিজ কথার শাস্তি ভোগ করবে। গালমন্দে সাধারণত এমন কথাই বলা হয় যা প্রতিপক্ষের মধ্যে নেই। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিজ গোলামকে ব্যভিচারের অপবাদ দেয়, যদিও দুনিয়াতে শরীয়তের দণ্ডবিধি তার উপর কার্যকর হবে না, তবে কিয়ামতের দিন অপবাদের শাস্তি দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ফুফুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। তিনি তার জন্য খাবার আনার নির্দেশ দিলেন। বাদী খাবার আনতে বিলম্ব করলে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হে ব্যভিচারিণী, দ্রুত কেন আনছিস না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি অত্যন্ত মন্দ কথা বলে ফেললেন। আপনি কি তার ব্যভিচার সম্বন্ধে খবর রাখেন? তিনি বললেন, আল্লাহর শপথ, তা আমার জানা নেই। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, যে ব্যক্তি স্বীয় দাসীকে ব্যভিচারিণী বলে ডাকবে অথচ সে তার ব্যভিচার সম্বন্ধে খবর রাখে না, কিয়ামতের দিন এ দাসী তাকে ব্যত্রাঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অশ্লীল কথা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা অশ্লীলতা এবং অশ্লীল কথাকে অপছন্দ করেন। অশ্লীল কথার অর্থ এমন কথা যা প্রকাশ করলে মানুষ লজ্জিত হয়, যদিও তা বাস্তবে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুশরিকদের গালি দিতে নিষেধ করেছেন যারা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। তিনি তাও বলেছিলেন, তাদেরকে গালি দিলে তাদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, তবে জীবিতদের কষ্ট হয়। হাদিস শরীফে আছে, মুমিন দোষারোপকারী, অভিশাপদাতা, গালিদাতা এবং অশ্লীল বক্তা হতে পারে না। উল্লিখিত হাদিস থেকে প্রমাণিত হয়, কাফের কিংবা জন্তু জানোয়ারকেও গালি দেওয়া, অশ্লীল বাক্য ব্যবহার করা হারাম। সুতরাং মুসলমানকে গালি দেওয়া কত কঠোর গুনাহ তা সহজেই অনুমেয়। যদি এমন কিছু কাজের কথা বলা হয় যা প্রকৃতপক্ষে জায়েজ হলেও প্রকাশ করলে মানুষ লজ্জিত হয়, যেমন সঙ্গম এবং এ সংক্রান্ত, তবে এতেও গালি দেওয়ার গুনাহ হবে। আর যদি অবাস্তব হারাম কাজের সঙ্গে কোনো ব্যক্তি বা তার মা, বোন বা জীবজন্তুকে জড়িত করে, তাহলে অপবাদের গুনাহ হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই গুনাহে অসংখ্য মুসলমান লিপ্ত রয়েছে, বিশেষ করে গ্রামবাসী এবং গৃহপালিত জন্তু পালনকারীদের
মুখ থেকে গালি ব্যতীত কোনো কথাই বের হয় না। তাদের অনুভূত হয় না যে আমরা গালি দিয়েছি। পদে পদে প্রতি মুহূর্তে কবিরা গুনাহের বোঝা তাদের মাথায় উঠিয়ে নিচ্ছে। এই গাফেল লোকদের কোনো পরোয়াই নেই। একটু চিন্তা করুন, এ সমস্ত গুনাহের মধ্যে কি কোনো স্বাদ ও পার্থিব উপকার আছে? এটা ছেড়ে দিলে কি অসুবিধা হবে? কিন্তু আফসোস, আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূলের নাফরমানি ও অসন্তুষ্টিতে তাদের কোনো ভয়ই নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এই লেখাটি অনর্থ গুনাহ বই থেকে নিয়েছি। দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের এই সিরিজটি আপনি বেশি থেকে বেশি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।